ভাবুন, হাজার হাজার টন ওজনের এক বিশাল ধাতব দানব আগুন উগরে দিয়ে মাধ্যাকর্ষণকে হারিয়ে আকাশ ছুঁয়ে ফেলছে। প্রশ্ন হল, রকেট কি সত্যি উড়ে, নাকি এটা বিজ্ঞান দিয়ে ধাক্কা খেয়ে এগোয়? আজ আমরা জানব রকেট কিভাবে কাজ করে, এত শক্তি কোথা থেকে আসে, আর কেন এটা বিস্ফোরিত হয় না। রকেটের পুরো বিজ্ঞান দাঁড়িয়ে আছে একটাই নিয়মের ওপর: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরুন, আপনি একটা বেলুন ফুলিয়ে ছেড়ে দিলেন, হাওয়া একদিকে বের হয়, বেলুন উল্টো দিকে ছুটে যায়। রকেটও একই কাজ করে। নিচে জ্বালানি বিস্ফোরিত হয়ে গরম গ্যাস বের হয়, আর সেই ধাক্কাই রকেট উপরে ওঠে। এটাকে বলে থ্রাস্ট। রকেটের শক্তি আসে অত্যন্ত শক্তিশালী জ্বালানি থেকে। দুই ধরনের জ্বালানি বেশি ব্যবহৃত হয়: তরল জ্বালানি, কঠিন জ্বালানি। তরল জ্বালানিতে সাধারণত থাকে তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন। এই দুটো মিলেই তৈরি হয় ভয়ঙ্কর তাপ ও চাপ ফলাফল। সুপারহিট গ্যাস, ভয়ঙ্কর গতিতে নির্গমন, বিশাল থ্রাস্ট। রকেট সাধারণত একাধিক স্টেজে বিভক্ত, কারণ জ্বালানি শেষ হলে সেই অংশ ফেলে দেওয়া হয়। এতে ওজন কমে, গতি বাড়ে, জ্বালানি সাশ্রয় হয়। এটা অনেকটা ম্যারাথনে ব্যাগ ফেলে দৌড়ানোর মতো। আগে রকেট একবার ব্যবহার করে ফেলে দেওয়া হতো, এতে প্রচুর খরচ হতো। কিন্তু এখন স্পেসএক্স তৈরি করেছে রিউজেবল রকেট। ফ্যালকন 9 রকেট প্রথম স্টেজ আলাদা হয়ে উল্টো দিকে ইঞ্জিন জ্বালিয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে নেমে আসে। এতে খরচ কমেছে বহুগুণ। আজকের পৃথিবীতে রকেট প্রযুক্তি অবিশ্বাস্যভাবে উন্নত। যেমন নাসা গভীর মহাকাশ মিশন চালায়, স্পেসএক্স পুনর্ব্যবহারযোগ্য রকেট বানিয়েছে, ইসরো কম খরচে সফল মহাকাশ মিশন চালায়। রকেট ছাড়া সম্ভব নয়। স্যাটেলাইট, জিপিএস, আবহাওয়া পূর্বাভাস, মহাকাশ গবেষণা। রকেট শুধু যন্ত্র নয়, এটা মানুষের কৌতূহল আর বিজ্ঞানের বিজয়। আর হয়তো ভবিষ্যতের গ্রহ অভিযানের দরজা। মানুষের মস্তিষ্ক আর বিজ্ঞানের শক্তি মিলেই আমরা পৃথিবীর সীমানা ছাড়িয়েছি। আজকের রকেটই আগামীকালের অন্য গ্রহে মানুষের প্রথম পদচিহ্ন। আজ যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজ্ঞান মানেই প্রশ্ন, আর প্রশ্ন মানেই নতুন আবিষ্কার। আমি আবার আসছি নতুন অজানা কিছু নিয়ে।